This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পবিত্র মসজিদুল হারাম থেকে ৬ কিলোমিটার দূরত্বে মক্কা নগরের পূর্ব দিকে পাহাড় বেষ্টিত একটি এলাকা মিনা। মক্কা ও মুজদালিফায় যাওয়ার পথে এর অবস্থান। এর উত্তর পূর্বে জামারায়ে আকবা এবং দক্ষিণ পূর্বে ওয়াদিয়ে মাহসার রয়েছে। সরইভাবে এটি ১৬.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মিনায় লাখ লাখ হাজির অবস্থানের জন্য সৌদি হজ মন্ত্রণালয় তাঁবু স্থাপন করে। তাঁবু সাদা রঙের হওয়ায় চারদিক শুভ্রতায় ছেয়ে যায়, তাই অনেকে মিনাকে সাদা তাঁবুর নগরীও বলে। মাইলের পর মাইল সাদা তাঁবুতে ঢাকা এই শহরটি বছরে মাত্র কয়েকদিনের জন্য প্রাণ ফিরে পায়। বলছি মিনার কথা, যে শহরটি তাঁবুর শহর নামে পরিচিত। কিন্তু কেন এই মিনা? হজের সাথে এর সম্পর্কই বা কী? আর কেনই বা এখানে শয়তানকে পাথর মারতে হয়? আজকের প্রতিবেদনে আমরা জানব মিনার সেই শিহরণ জাগানিয়া ইতিহাস ও তাৎপর্য। হজের 5 দিনের সফরের প্রথম গন্তব্যই হলো মিনা। 8ই জিলহজ পবিত্র কাবার তাওয়াফ শেষ করে হাজিরা দলে দলে ছোটে এই উপত্যকার দিকে। হজের কার্যক্রম মূলত মিনা থেকেই শুরু। গোসল করে ইহরাম পরে জোহরের আগেই হাজিরা মিনায় আসতে থাকে, সেখানে রাত যাপন করে। এখানে অবস্থান করা হজের অন্যতম সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে তাঁবু খাটিয়েছেন এবং নামাজ আদায় করেছেন। তাই নবীজির সেই সুন্নাতকে ভালোবেসে আজও লাখ লাখ মানুষ প্রচণ্ড গরমের মাঝেও এই উপত্যকায় একত্রিত হন। এখান থেকেই মূলত হজের আধ্যাত্মিক যাত্রা পূর্ণতা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আনসারীদের মাঝে প্রথম উকবা ও দ্বিতীয় উকবার বায়াত বা শপথ মিনাতেই অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের কার্যক্রম শুরু হয়। মিনার প্রতিটি বালুকণা ইসলামের ইতিহাসের এক মহান ত্যাগের সাক্ষী। আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার জন্য এই মিনা প্রান্তরে নিয়ে এসেছিলেন। পথিমধ্যে শয়তান যখন তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, তখন তিনি পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়েছিলেন। হাজিরা যখন জামারাতে পাথর নিক্ষেপ করেন, তখন মূলত তারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সেই অটল বিশ্বাসের পুনরাবৃত্তি করেন। এটি কেবল পাথর মারা নয়, বরং নিজের ভেতরের শয়তানি প্রবৃত্তিকে চিরতরে বর্জনের এক শপথ। এক সময় মিনায় থাকা ছিল অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু বর্তমান সৌদি সরকারের তত্ত্বাবধানে মিনা এখন বিশ্বের বৃহত্তম শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুর শহর। অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক সব সুবিধা এখানে বিদ্যমান। তবে এত সুবিধার মাঝেও হাজির আসল সুখ হলো আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। 10 তারিখ ঈদুল আজহার দিনে হাজিরা মুজদালিফা থেকে আবার মিনায় আসে। সেদিন জামরায়ে আকবায় পাথর নিক্ষেপ করে হাজিরা হাদি কোরবানি করে। চুল কেটে বা ছোট করে প্রাথমিকভাবে হালাল হয়। প্রসঙ্গত 10, 11 এবং 12ই জিলহজ মিনার এই নির্জন প্রান্তর মুখরিত থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। এই সময়ে ধারাবাহিকভাবে জামরায়ে সুগরা, উস্তা ও কুবরায় 7টি করে পাথর নিক্ষেপ করে হাজিরা। অনেকের মতে সেখানে অধিক পরিমাণে কোরবানির জন্তু জবাই করা হয়, তাই এ স্থানকে মিনা বলা হয়। কারো কারো মতে আরবরা কোনো স্থানে বেশি মানুষের সমাগম হলে সেটিকে মিনা বলে অভিহিত করে। মোট কথা হলো, যেহেতু এই স্থানে অধিক পরিমাণে কোরবানির জন্তু জবাই করা হয় এবং লাখ লাখ হাজি অবস্থান করে, তাই এটি মিনা নামে পরিচিত। পরিশেষে বলা যায়, মিনা কেবল একটি জায়গার নাম নয়, এটি ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক পাঠশালা। মিনার এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে একজন হাজি অনুভব করেন ইসলামের প্রকৃত শক্তি, ভ্রাতৃত্ব। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও মিনার এই পবিত্র মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন।
প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। হজের এই পবিত্র তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন। পরবর্তী প্রতিবেদনগুলোতে আমরা হজের গুরুত্বপূর্ণ বিধিবিধান নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার